তোমরা পীড়িত হয়ে যাবে। তাহলে এরা কোরআনকে পাঠ করা, কোরআনকে পরিচয় করা দুই নম্বর পদ্ধতি ছিল কোরআনের আলোচনা যেখানে হবে, কোরআন যেখানে তেলাওয়াত করা হবে ওই জায়গায় তোমরা বাধা দেবে। মানে কোরআনের যেখানেই কোরআন ওইখানেই তোমরা বাধা সৃষ্টি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করতেন, মানুষ তো রাসূলের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যেত। তোদের তো ঈমান মুখের মুশরিকদের মাথা নষ্ট হয়ে গেছে যে মুহাম্মদ যদি এভাবে মানুষদেরকে তেলাওয়াত শোনায়, মানুষ যদি শুধু মুসলমান হয় তাহলে আমাদের তো কোনো রূপ থাকবে না। এরা বলল কি যে মুহাম্মদ যেখানেই তেলাওয়াত করবে ওইখানেই গিয়ে তারা কান্না শুরু করবে। মুহাম্মদ যেখানেই গিয়ে কোরআনের দাওয়াত দিবে সেখানেই তোমরা বাধা সৃষ্টি করবে। বলেন আল্লাহ তাআলা বলছেন কোন রাসূল কোরআনের বিরোধিতা, কোরআনকে বাদ দিয়ে এই কোরআনকে পরিবর্তন করে এটা পদ্ধতি হলো যেখানে কোরআন এখানে এটা কোরআন বাধা নেই। কি বলে লিখুন আছে কোরআন কোরআন শোনাইতে গেলে বাধা দিচ্ছে, কোরআনের মাহফিল করতে গেলে বাধা দিচ্ছে, কোরআনের বিধান করতে গেলে বাধা দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন রাসূল করবে যে আল্লাহ ইন্না কওলিকা লাহু কোরআন মাসুরা, আমার এই সম্প্রদায় এই কোরআনকে বাদ দিয়ে পরিত্যাগ করে দিয়েছে। এটা হচ্ছে একটা দ্বিতীয় পদ্ধতি বললাম। তিন নম্বর পদ্ধতি কোরআনকে পরিত্যাগ করা, কোরআনকে পরিত্যাগ মনে করা। এটা খুব ভালো পদ্ধতি, আমি বারবার বলি। এটা হচ্ছে কোরআনকে বিধান না দিয়ে, কোরআনকে আইনের উৎস মনে না করে, কোরআনের প্রতি সন্তুষ্ট না হয়ে কোরআনকে পরিত্যাগ করে কোরআনের পরিবর্তে অন্য কোনো মানব রচিত বিধানকে নিজেদের আইন বানিয়ে আল্লাহ তাআলা এই কোরআনে আমাদের জীবনের সামগ্রিক বিধান দিয়েছে। আমাদের জীবনের যা কিছু দরকার সবকিছু আমাদের দিয়েছে। কোরআনে সব কিছু আছে। তাহলে আল্লাহ আমাদেরকে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছে। এই জীবন বিধান, এই আইন, এই সংবিধান এটাকে বাদ দিয়া মানব রচিত কোনো সংবিধান, মানব রচিত কোনো আইনকে ফলো করা এবং কোরআনকে প্রত্যাখ্যান করা, এটাও এক ধরনের কোরআনকে বাদ দেওয়া বলে। কথা ঠিক না? যেমন মুসলমান আগে গুলো ছিল কাফেরদের অভ্যাস, কোরআনকে একবার অস্বীকার করা, কোরআনকে কোরআনের পথে বাধা দেওয়া। আর এখন হলো কোরআন নাই না অন্য কিছুকে মানা, কোরআনকে না মানা। এই ধরনের প্রবণতা কাফেরদের মানে মুসলমানের বলে আছে না? আছে। কোরআনকে মানতে চায় না, কোরআন চলবে না। কোরআনের সাথে আরো একটা আলোচনা করেছে, কোরআনের সাথে সংবিধানের আইনে কোনো সম্পর্ক নেই। কোরআন হচ্ছে একটা ধর্মীয় গ্রন্থ, এটা ধর্মীয় গ্রন্থ, এটাকে রাজনীতিতে দিয়ে আসা, এটাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বানানো ঠিক না। যেমন আমরা বলি কিনা, অথচ আল্লাহ তাআলা বলছে এদের বিরুদ্ধে রাসূল নালিশ করবেন যে আল্লাহ আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে পরিত্যক্ত করে দিয়েছে। তিনটে গেল। চার নম্বর হচ্ছে কোরআনকে অস্বীকার করে, কোরআনের পথে বাধা দেয়, আবার কোরআনের পরিবর্তে অন্য কিছুকে মানে এবং না, কিন্তু এরা কোরআনের বিধানের উপর আমল করে।
কোরআন যেভাবে চলতে বলছে ওইভাবে কোরআন যেভাবে নিজের জীবন যাপন করতে বলেছে ওইভাবে জীবন যাপন করে। কোরআন যেটাকে হারাম করেছে ওইটাকে হারাম করে। কোরআন যেটাকে হারাম করেছে ওইটাকে বিরত থাকে। এমন প্রবণতা আমাদের মাঝে আছে। আর এটা ছিল বাইরে বাইরে, এখন আমাদের মাঝে আছে। কি বলেন ঠিক না? আমরাও কিভাবে আমাদের বিরুদ্ধে কিভাবে রাসূল আল্লাহর কাছে নালিশ দিই যে এরা কোরআনকে ছেড়ে দিয়েছে। তার মানে আমি কোরআন পড়ছি, আমি আমার কথা বলছি, আমি কোরআন পড়ছি, আমি কোরআনের সব কিছু বুঝি, এরপর যদি আমি কোরআনের উপর আমল না করি রাসূল নালিশ দিবেন হে আল্লাহ আমার এই উম্মত তোমার এই কোরআনকে বাদ দিয়েছিল, পরিত্যক্ত মনে করেছে। পাঁচ নম্বর সর্বশেষ কোরআনকে পরিত্যক্ত তাফসীর কিতাবে এসেছে। এইটা হচ্ছে সাধারণ মুসলমানদের মানে আল্লাহ এই কোরআনকে দিয়েছেন তেলাওয়াত করার জন্য, এই কোরআনকে দিয়েছেন মানার জন্য, এই কোরআনকে দিয়েছেন বিশ্বাস করার জন্য, এই কোরআনকে দিয়েছেন জীবন যাপন করার জন্য। আল্লাহর কাছে রাসূল নালিশ দিবেন হে আল্লাহ আমার সম্প্রদায় আমার উম্মত কোরআনকে পরিত্যাগ করেছিল, কোরআনকে বাদ দিয়ে দিয়েছিল। তার মানে আল্লাহ কোরআন তাদেরকে দিয়েছিলেন কিন্তু জীবনে কোরআন উল্টাইয়া তেলাওয়াত করার তৌফিক হয় নাই। আল্লাহ কোরআন দিয়েছিলেন বাসাতে দিয়ে কোরআন রাখছিল, ওই যে রাখছে গোলা করছে একেবারেই হয়ে গেছে। মাসের পর মাস দেয়, দিনের পর দিন দেয়, কোরআন খুলে দেওয়ার টাইম নাই। কি বলেন আছে? আমাদের মাঝে একেবারে আমাদের রাসূল আল্লাহর কাছে নালিশ দিলেন হে আল্লাহ এই কোরআনকে তারা কি করেছিল? পরিত্যাগ করে দিয়েছে। কোরআনকে পরিত্যাগ করে দিয়েছে। দিনের পর দিন গেছে কোরআন খাওয়া করে, দিনের পর দিন গেছে কোরআনকে খাওয়া করে, কোরআন খুলে দেখে আমাদের দিনের পর দিন গেছে, মাসের পর মাস গেছে, আমি কোরআনে খুলে দেখি না, আমি এই কোরআনে কারীম তেলাওয়াত করি না। রাসূল কিন্তু আল্লাহর কাছে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ আল্লাহর কাছে নালিশ আল্লাহ রাসূল বলবেন ইয়া রাব্বি হে রব ইন্না কওমি তাহাদু আলাল কোরআন মাহজুরা। আমার এই সম্প্রদায় এই কোরআনকে পরিত্যক্ত করে ছেড়ে দিয়েছিল, পরিত্যক্ত মনে করত, কোরআনের কাছে আসে। তাহলে এই যে পাঁচটা সুরত বললাম আমাদের মাঝে যেটা আছে আমরা এটা বাদ দিব ইনশাআল্লাহ। এই পাঁচটা তুমি এটা যদি আমাদের মাঝে থাকে আমরা লিখে দেব, বাদ দিয়ে কোরআনকে বিশ্বাস করব, কোরআনকে বাধা দিব না, কোরআনের বিধান মানব, কোরআন ছাড়া অন্য কিছুকে মানব না, কোরআনের তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। ওয়াকাযালিকা এইভাবে জাআলনা লিকুল্লি নাবিয়্যিন প্রত্যেক নবী কিছু শত্রু আমি করেছিলাম মিনাল মুজরিমিন অপরাধীদের মধ্যে।
আছে কথা বলেন আছে না? আছে সুদের কথা বলতে বলে সুদ খুব বেচা, ঘুষের কথা বলতে গেলে ঘুষ ইমামের সুদ করে, জবরদখলের কথা বলতে গেলে তাদের ইমামের সুদ করে, মাদকের বিরুদ্ধে বলতে গেলে মাদক সেবীরা আদের সুদ করে। কি বলে আছে না? আছে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা বলছি যে এমনি ভাবে আমি নবীর জন্য প্রত্যেক নবীর জন্য শত্রু ছিল, যারা ছিল আলী। ঠিক এখন তো নবী নাই, নবীর ওয়ারিসরা আছে, নবীর কাজ ওয়ারিসরা আছে। তারা নবীর দায়িত্বটা পালন করে, নবীর কথাগুলোই বলে। এই কারণে যদি কেউ কোনো আলেমের শত্রু হয়, বুঝতে হবে আল্লাহর কোরআন বলে যে আলোচনা করা। তারা কি বলে যে আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ এরা যদি কোনো ইমামের, যদি কোনো খতিবের, যদি কোনো আলেমের, যদি কোনো মুফতির শত্রুতা কেউ করে দ্বীনের কথা বলার কারণে, তাহলে সে কি আল্লাহ বলছেন বিনা মুক্তির সহযোগিতা করা। কোনো আলেমের বিরুদ্ধে যদি কেউ করে দ্বীনের কারণে, কোরআনের কারণে, আল্লাহ বলছেন বিনা মুক্তির সে হচ্ছে অপরাধ, সে অপরাধ করেছে। আল্লাহ বলেন ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা। নবী আপনার শত্রু আছে, এই জন্য আপনি মন ছোট করে রেখেছেন। শত্রু আছে, এই জন্য আপনি মন ছোট করে রেখেছেন। আপনার শত্রু আছে, এই জন্য আপনি মন ভাঙা রেখেছেন। ওয়াকাফা বিরাব্বিকা, আপনার রব আপনার জন্য যথেষ্ট। হাদিয়ান ওয়া নাসীরা, আপনার জন্য পথ প্রদর্শক হিসেবে আপনার রব যথেষ্ট। আপনি সাহায্যকারী হিসেবে আপনার রব যথেষ্ট। অপরাধীরা যদি আপনার বিরুদ্ধাচারণ করে, তাহলে উদ্ধার করার জন্য আল্লাহ যথেষ্ট। অপরাধীরা যদি আপনার শত্রুতামি করে, আপনার ক্ষতি করে, সাহায্যকারী হিসেবে কে যথেষ্ট? সুতরাং আমাদের হারানোর কিছু নেই। আমি সবসময় বলি আমাদের হারানোর কিছু নেই, আমাদের হারানোর কিছু নেই। আমরা জেনে বুঝি এই কোরআনকে ধারণ করেছি, জেনে বুঝি কোরআনকে ধারণ করেছি, আর জেনে বুঝি এই চেয়ারে বসেছি। এখানে বসে হক কথা বললে শত্রু বাড়বে। আমরা জেনে বুঝি এই পথ দিয়েছি, যে এই পথে চললে শত্রুর টাকা পিছিয়ে এখানে ফুল পিছিয়ে দিবে। আমরা জেনে বুঝি এই পথে ছিনিয়েছি, যে এই পথে ঘাট প্রতিঘাত আসবে। কিন্তু আবার এটাও বিশ্বাস করি যখনই ঘাট প্রতিঘাত আসবে কেউ আমাকে কিছু করতে পারবে না। ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা, সাহায্যকারী হিসেবে কে যথেষ্ট? আল্লাহ ওয়া নাসীরা, সাহায্যকারী হিসেবে আল্লাহ যথেষ্ট। সুতরাং আমার চাকরির পরোয়া করার কোনো দরকার নেই, আমার টাকা পয়সার পরোয়া করার কোনো দরকার নেই, আমার দুনিয়ার পদপদবীর কোনো টেনশন নেই। কারণ আমি যদি বিপদে পড়ি, শুধু আমি ব্যক্তি আমার কথা বলছি না, মানে যারা এই দুনিয়ার কথা বলছে তাদের কথা বলছে। যদি বিপদে পড়ি, তাহলে আল্লাহ তো বলেছেন ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা, তোমার রব তোমার জন্য হেদায়েত পথ প্রদর্শক হিসেবে, সাহায্যকারী হিসেবে। সুবহানাল্লাহ। এজন্য